গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগে চলে এসেছি সকালবেলায়। তো আমি এক জায়গায় বেড়াতে এসেছি। তো এই দেখো সবাই শুয়ে আছে আর আমি ফার্স্টে উঠে পড়েছি। দেখছো সবাই শুয়ে আছে। এ দেখো আমার মেয়ে শুয়ে আছে আর এগুলো মেয়ে, এগুলো আমার ভাগ্নে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। আজকে আবার একটা নতুন ব্লগে চলে এসেছি, নতুন ব্লগ স্টার্ট করেছি। অনেকদিন ধরে ব্লগ করা হয় না, তো আবার একটা নতুন ব্লগে চলে আসলাম তোমাদের সামনে। তো চলো, ঘুম থেকে উঠলাম, এবার শুরু হবে যুদ্ধ। অবশ্য বাড়িতে থাকলে যুদ্ধ শুরু হতো। যুদ্ধ বলতে কি জানো তো, ওই বাড়িতে কাজ কাম, রান্না বান্না, অনেক যেসব কাজ আছে মেয়েদের। তো একদম বেড়াতে এসেছি, একটু কাজটা একটু কমই আছে। তো উঠি সকালবেলায়, সকাল সকাল না উঠলে না শরীরটা প্রচণ্ড ব্যথা করে। একটু ব্যায়াম করা দরকার আছে বাবারে। এগুলো পুরো ব্যথা কেন বলো তো, এক জায়গার থেকে এক জায়গায় এসে শুলে না শরীরটা একটু ব্যথাই করে, মানে শোয়ার জায়গাটা চেঞ্জ হয়ে যায়, ওই জন্য ব্যথা করে। চলো যাই উঠি, দেখি। আমি এসেছি আমার ননদের বাড়িতে, সত্যি কথা বলে দিলাম। তো বন্ধুরা, ঘুম থেকে বিছানা ছেড়ে এখন আমি উঠে ঘুম থেকে দেখছি আমার চুলগুলোর অবস্থা এতটা খারাপ হয়েছে, মানে দেখে মনটা খারাপ হয়ে গেল। তো আমি দেখো চুলটা সুন্দর করে আশ্রয় নিচ্ছি। আর এখানে বেড়াতে এসেছি, একটু চাপটা কমই আছে বলতে পারো, কাজের চাপটা, বুঝেছো? তো চুলটা সুন্দর করে আশ্রয় নিই, তারপরে দেখি। ননদের যেহেতু শরীর খারাপই বলেই এসেছি, তো একটু কাজ টাজ করতে হবে। দেখি ঘরটা মুছবো, মুছে নিয়ে স্নান টান করবো, তারপরে দেখা যাক কি কাজ দেয় ননদ, দেখা যাক। তো রান্না বান্না আমি করলাম আজকে, শনিবার যেহেতু। তো আমার ননদের বাড়ি আজকে পুরোই নিরামিষ। নিরামিষ আমি রান্না করেছি আজকে, ডাল করেছি আর একটা এই যে ঘ্যাট করেছি, আর এই যে বড়া ভেজেছি, সবজি দিয়ে বড়াটা করেছি, আর এই সাদা ভাত দেখতে পাচ্ছ। তো আমি ডাল ভালোবাসি না, যেন ডালটা নিয়ে নিই, ওই জন্য আমি শুকনো করে খেতে ভালোবাসি, শুকনো খাবার খাই। আর এই দেখো বড়াগুলো দেখতে পাচ্ছ, এই বড়া দিয়ে আমি, আর এই দেখো দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, দেখেছো? এই দেখো, এই কাঁচা লঙ্কা দিয়ে বড়া দিয়ে ভাত খাবো, বিশাল লাগে খেতে। জানি না তোমরা খেয়েছো কিনা। এই গরম গরম ভাতের সঙ্গে লঙ্কা ডলে না, ভাত খেলে ব্যাপক লাগে। আর এই বড়া নিতে হবে একটু করে, ও অসাধারণ, দেখি খেয়ে কেমন লাগে। লঙ্কাগুলো ডলে দেখো কি করেছে, দেখেছো? ইস রে, আমি জানি না হাত জ্বলবে কিনা, খেয়ে দেখি টেস্ট করে কেমন হয়েছে। আশা করি ভালোই লাগবে, আমার কাছে তো খুব ভালো লাগে বড়া দিয়ে। শুকনো জিনিস খেতে আমি বেশি ভালোবাসি, তো ঝোল টোল ভালো লাগে না আমার খেতে। দেখি, ভেবে রাখছো, ঝাল ঝাল আর গরম গরম বড়া জিনিস, ভাজা পড়া জিনিস একটু গরম গরম ভালো লাগে। গরম গরম ভাত ভালো লাগে। জানি না তোমরা খেয়েছো কি না, খেয়েছো তো অবশ্যই। গরম গরম বড়া দিয়ে গরম গরম ভাত অসাধারণ লাগে। আর এরকম আর একটা তরকারি করেছি, একদম পুরো নিরামিষ, একটু এর শাক টাক দিয়ে নানান রকম সবজি দিয়ে একটা নিরামিষ করেছি। তো এই নিরামিষটা দিয়ে একটু ভাত মাখিয়ে দেখি কেমন শাক, আশা করি ভালোই লাগবে। অবশ্যই আমি নিরামিষই বেশি ভালোবাসি, তো নিরামিষটা আমি বেশি ভালোবাসি। তো আজকে নিরামিষ করেছি, শনিবার। আমি রান্না করেছি, আমি রান্না করতে ভালোবাসি। তো আমি বললাম দাও আমি রান্নাটা করি। তো দেখি সবজিটা দিয়ে ভাত কেমন লাগে, সবজিটাও ভালো। এক জায়গা থেকে এক জায়গায় এসে রান্না করলে আরো বেশি ভালো হয়, স্বাদটা মনে দ্বিগুণ বাড়ে। খেয়ে নি বন্ধুরা। হ্যালো বন্ধুরা, এই দেখো আমি এখন এক জায়গায় চলে এসেছি, ননদের বাড়ি এসে, একটা বেশ সুন্দর জায়গা। তো আমার ননদের মেয়ে বললো চলো মামি, এখানে একটা খুব সুন্দর জায়গা আছে, চলো যাই ঘুরে আসি। তো মানে জায়গাটা 16 বিঘা জায়গা, বুঝতে পারছো? 16 বিঘা জায়গার মধ্যে একটা বট গাছ হয়েছে, একটা বট গাছ, মানে সব চারিদিকে ছেয়ে গেছে। ঝুড়ি নেমে নেমে মানে বোঝা যাবে না যে গাছ গোড়া কোনটা। দেখো চলো তোমাদের দেখাচ্ছি। এ দেখো আমরা দেখতে পাচ্ছ সবাই এসেছি, এই দেখো আমার ছেলে মেয়ে, এই দেখো আমার ননদের মেয়ে ওই যে ভিডিও করছে, আরও সবাই এসেছি। এই দেখো, চলো যাই। এই দেখো সবাই এখানে আসে, রিলস টিলস বানায়। তো চলো যাই দেখি, তোমাদের আমি দেখাচ্ছি। দেখো খুব জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গাটা, মানে চারিদিকে বট গাছ আর বট গাছ, কেমন যেন লাগছে, মানে ঢুকতেই ভয় লাগছে। তোমাদের দেখাচ্ছি আমি ব্যাক ধরা, আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখো এখান থেকে স্টার্ট হয়েছে, তোমাদের ঘুরিয়ে আমি দেখাচ্ছি, ঠিক আছে? এই দেখো, দেখো বন্ধুরা কত সুন্দর জায়গাটা, বট গাছগুলো দেখবে অসাধারণ লাগছে। আর এই দেখো আমার ননদের মেয়ে ভিডিও বানাচ্ছে, রিলস
আর দেখেছো বট গাছগুলো এত সুন্দর, মানে ঝুড়ি নেমে মনে হচ্ছে না এগুলো, মানে কি বলবো, মানে এত সুন্দর আমার কিছু বলার ভাষা থাকে না। এখানে এত সুন্দর। আর এই গাছটা দেখো জাস্ট অসাধারণ, আমার তো খুব ভালো লেগেছে জায়গাটা। তো জায়গাটা বনবিবিতলা না কি একটা এরকম একটা জায়গার নাম। জায়গাটা একটা ঠাকুর আছে, তো এখানে প্রত্যেক বছর পুজো হয়। তো দেখেছো এই বট গাছগুলো এত সুন্দর, তোমরা যদি সামনে থেকে দেখো আরও বেশি ভালো লাগবে। দেখো কত সুন্দর বট গাছগুলো, মানে দেখার মতো, যাকে বলে দেখার মতো, অসাধারণ সুন্দর। না দেখলে বিশ্বাস করবে না, এবং মানে চোখ বিশ্বাস করে। আমি তো ফার্স্টে ভাবতেই পারিনি এত সুন্দর জায়গায়। দেখো জাস্ট হ্যাপি ফিল হচ্ছে যে এত সুন্দর জায়গায় এসেছি। এই দেখো আমাদের এখন আমার ভাগ্নে এখন রিলস বানাচ্ছে, দেখেছো এই দেখো। তো আমি একটু রিলস বানাবো। তো এই দেখো একটা কি সুন্দর বসার জায়গা, দেখেছো? এই দেখো বসে আছি, বাবা সেই লাগছে, জাস্ট অসাধারণ। দেখেছো ছবিটাও সুন্দর, ছবিটাও খুব সুন্দর আসছে এখানে। তোমাদের আমি দেখাচ্ছি আবার ঘুরে ব্যাক ক্যামেরায়। তোমরা যাই একটু ভিতরের দিকে, সবাই গেছে, আমি একটু যাই, তোমাদের দেখাবো। বৃষ্টি হয়েছে ওই জন্য মাটি সব ভেজা। এই দেখো সবাই অনেকে আসে রিলস টিলস বানাতে, বেশ ভালো লাগে জায়গাটা, খুব সুন্দর জায়গাটা। আমি তোমাদের দেখাই, দেখো এই জায়গাটার তো তুলনা নেই বন্ধুরা, এত সুন্দর সূর্যের আলোটা পড়েছে, জাস্ট মানে কি বলবো, খুব 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 সুন্দর লাগছে জায়গাটা। দেখো বটগাছের মানে এত সুন্দর লুক কখনো দেখো বন্ধুরা, দেখো এত সুন্দর অসাধারণ। জাস্ট দেখো ওই দিকে আছে, পিছনে আছে, অনেকে আছে, অনেকে এসছে এখানে, অনেকে ভিডিও বানায়, ঠিক আছে? তো দেখো আমার তো এইটা দেখো বন্ধুরা, জাস্ট একদম পুরো গোড়া থেকে উপরটা দেখো, মানে বট গাছের যে ঝুড়ি বলে না, সেই ঝুড়িগুলো নেমে নেমে এই যে এইভাবে গাছগুলো হয়েছে। এই দেখো এইটা দেখো, দেখো বন্ধুরা আমাদের টিমগুলো, এই দেখো আমাদের টিমগুলো, এই দেখো আমাদের টিম। এ বাবা এই দেখো, এই দেখো, এই দেখো, দেখেছো সবাই ভিডিও করছে। এই দেখো হাই করে দাও বন্ধুদের, আমরা এখন এক জায়গায় এসেছি। এই দেখো, এই দেখো, আর আমার ননদ দেখো মুখটা ঢেকে রে, যে লজ্জা পায়, লজ্জা পায় ক্যামেরার সামনে মুখ দেখাতে। দেখো আর কি বলবো বন্ধুরা, এখানে ছবিটা এত সুন্দর, লোকেশনটা এত সুন্দর, ভিডিও করার জন্য একটা বিশেষ প্রযোজ্য জায়গা। দেখো বন্ধুরা আমি আর আমার ভাগ্নে এত সুন্দর লোকেশন জায়গাটায়, মানে রিলস বানাতে আর মিস করলাম না, তো রিলস আমরা বানিয়ে ফেললাম দুইজনে। তো এই জঙ্গলের মধ্যেই বট গাছের বাগানের মধ্যেই দেখো একটা সুন্দর জায়গা, আর একটা সুন্দর জায়গায় চলে এসেছি। পাশে দেখো এটা নদী নাকি, এটা এটা একটা নদী, এটা খাল টেপে চলে গেছে বহু দূর। দেখো কত সুন্দর, এটা পুরো বাংলাদেশের সাথে মিশে গেছে একদম। দেখো কত সুন্দর লাগছে বট গাছটা, দেখো বট গাছটা। এই যে দেখতে পাচ্ছেন যে নদীটা, এটা পুরো বাংলাদেশে চলে গেছে, যমুনা নদীর সাথে ঠিকই আছে। এটা অনেক বড়, চলে গেছে বাংলাদেশ পার হয়ে চলে গেছে, এটা যমুনা নদীর সাথে মিশে গেছে হালকা। হেবি সুন্দর জায়গা, মানে এত সুন্দর আর মনোরম পরিবেশ, মানে এত সুন্দর ঠান্ডা হাওয়া আসছে, ব্যাপক লাগছে, জাস্ট অসাধারণ, বিশাল বিশাল। খুব সুন্দর জায়গা, বট গাছগুলো দেখার মতো। মানে একটা 16 বিঘা জায়গার মধ্যে একটাই বট গাছ, কিন্তু সব বট গাছই একটা একটা গাছই 16 বাংলার দিকে ছড়িয়ে পড়েছে। হ্যাঁ বিশাল বিশাল, খুব সুন্দর জায়গা, বিশাল সুন্দর জায়গা। জানি না নিচে নামা যাবে না, নিচে নামা গেলে দেখাতাম বন্ধুরা তোমাদেরকে, দেখার মতো খুব সুন্দর জায়গা। এখানে এখন ঘোরা হয়ে গেল, তো এখন আবার বাড়ির দিকে যাব। তো খুব ভালো লাগলো জায়গাটা ঘুরে। তো আমার ভাগ্নে এখন বলছে ভিডিও করে দিতে, তো একটু ভিডিও করে দিই ওর। আর তোমাদের আমি একটা জিনিস দেখাবো, ওই ব্যাক ক্যামেরা দেখো, যে জলাশয়টা দেখতে পাচ্ছ অসম্ভব সুন্দর, তোমাদের একটু জুম করে দেখাই, দেখেছো খুব সুন্দর। এই দেখো পুরো চলে গেছে, এটা নদী না কি বুঝতে পারছি না, না খাল, তো বিশাল বিশাল বড়, বিশাল বড় একটা ছবির লোকেশনটা, ছবিগুলো এত সুন্দর হয়, ভিডিওগুলো দেখো। এই এই বট গাছটা দেখো, ঠিক আছে কত সুন্দর। তো চলো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব, বাড়ির দিকে রওনা হব। অনেকক্ষণ এসছি, ভালোই ঘোরা হলো, খুব ভালো লাগলো জায়গাটা এসে। আর আমাদের বান্ধবী ললিতার তো ভালো লাগবেই, কারণ ওর জন্য আসা এখানে আমাদের, ঠিক আছে? এটা আমার ভাগ্নি, ঠিক আছে? তো ওর জন্যই আসলাম, বলে চলো ঘুরে আসি, জায়গাটা খুব ভালো। তো সত্যি এসে খুব ভালো লাগলো, জায়গাটা যেমন ভেবেছিলাম তার থেকেও খুব সুন্দর, ঠিক আছে? এখানে ঠাকুর আছে, ঠাকুরের মন্দির আছে ছোট একটা, তো এখানে পুজো হয়, মানে প্রতি বছরে হয় মানে পুজো। তো খুব ভালো জায়গা, আর পরিবেশটাও খুব সুন্দর, নিরিবিলি শান্ত পরিবেশ। বলেছিলাম এখানে একটা মন্দির আছে, তো তোমরা দেখাই, চলো একটু মন্দিরটা, ঠাকুরের মন্দিরটা চলো দেখাই। এই দেখো জায়গাটা দেখো কত সুন্দর, দেখেছো? এই দেখো,
এই দেখো এখানে ঠাকুরের মন্দির আছে, এখানে প্রত্যেক বছরে অনুষ্ঠান হয়, বুঝেছো? এই দেখো মহোৎসব হয়, এই দেখো ঠাকুর, এই দেখো দেখেছো? নমস্কার করো, এইখানে নমস্কার করো। করেছো? আচ্ছা চলো বন্ধুরা, এবার যাই, বাড়ি যাই, সব দেখানো হয়ে গেছে। বন্ধুরা এই দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি, এই দেখো গাড়িতে, এই দেখো আমাদের সামনে একটা গাড়ি আছে, ওরা যাচ্ছে, চলো চলো চলো। এই দেখো আমরা মোটর সাইকেলে করে এসেছিলাম, এই দেখো রাস্তাটা দেখো। তো এই দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি। ঘোরা হলো, খুব ভালো লাগলো, টাইমটা খুব ভালো কাটলো। তা তোমাদের আমি রাস্তাটা দেখাচ্ছি, রাস্তাটা পুরো মানে ইটের ভাঙা যে ইটগুলো হয় না বন্ধুরা, ওই ভাঙা ইটের তৈরি রাস্তাগুলো, বুঝেছো তো? তো চলো আমি তোমাদের রাস্তাটা দেখাচ্ছি, সামনের রাস্তাটা কেমন। এই দেখো বন্ধুরা রাস্তাটা দেখো, খুব সুন্দর চারিপাশে। বন্ধুরা এটা যদিও বা একটু গ্রাম সাইড, কিন্তু খুবই সুন্দর জায়গা, অসাধারণ, আমার খুব ভালো লেগেছে এখানে ঘুরতে এসে। তো তোমরা সবাই ভিডিওটা একটু দেখবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর সবাই একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। সবাই অনেক অনেক ভালো থেকো, বাই।